আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়ান ভিশন 21 লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বাস করেন, আপনি আপনার জীবনকে যা দেবেন তাই পাবেন। আপনি জীবনকে যা দিচ্ছেন, জীবন আপনাকে তাই ফিরিয়ে দিবে। একটা গল্পের মাধ্যমে একটা এক্সাম্পল দিয়ে আপনি বোঝাই দিচ্ছি। একটা পাহাড়ের পাশে একটা গ্রাম, সেই গ্রামে বাস করত কিছু সংখ্যক ব্যক্তি। ওই গ্রামে ছিল একটা মা এবং তার সন্তান। একদিন তার সন্তান তার মার কাছে কিছু আবদার করে, কিছু খেলনা কেনানোর জন্য আবদার করে। এই সময় তার আম্মু তাকে নানান কথা বলে বকা দেয়, আর ওই সন্তানটির অনেক মন খারাপ হয়ে যায়। সন্তানটি দৌড়ে চলে যায় ওই পাহাড়ের উপরে এবং গিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আমার আম্মু খারাপ, আমার আম্মু খারাপ। সে যখন পাহাড়ের দিকে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার আম্মু খারাপ, ঠিক ওইখান থেকেও সেম সাউন্ডটাই চলে আসে, আমার আম্মু খারাপ। এটা শোনার পরে সে অবাক হয়ে যায় যে আমি বলতেছি যেটা, আমাকে আবার সেটা ফিরে দিচ্ছে কি, হয়তো বা এখানে খারাপ কিছু আছে। সে দৌড়ে চলে যায় তার আম্মুর কাছে ভয় পেয়ে। তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু, পাহাড়ে খারাপ কিছু আছে। আমি বলতেছিলাম যে আমার আম্মু খারাপ, ওখান থেকে আরও একটা সাউন্ড আসতেছিল, আমার আম্মু খারাপ। ওনার আম্মু বুঝতে পারে যে বিষয়টা, যে পাহাড় থেকে একটা সাউন্ড আসতেছে, এটা আসলে আমরা যদি বদ্ধ রুমে গিয়ে জুড়ে চিৎকার করি, রুম থেকে কিন্তু ওই চিৎকারের সাউন্ডটা আবার ফিরে আসে। এটা ঠিক সেম ওইটা ছিল। তো ওনার আম্মু ওই সন্তানকে নিয়ে পাহাড়ে যায় এবং যায় বলে, বাবা তুমি এইবার বলো, আমার আম্মু ভালো, আমার আম্মু ভালো। সে যখন সেমভাবে এটা বলে, আমার আম্মু ভালো, আমার আম্মু সবচেয়ে ভালো, ঠিক পাহাড় থেকে ওই সাউন্ডটাই আসে, আমার আম্মু ভালো, আমার আম্মু ভালো। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি আপনার জীবনকে যা দিচ্ছেন, যেভাবে দিচ্ছেন, আপনার জীবন ঠিক সেম সেভাবে ফিরে দিবে। আপনি ভেবে দেখেন তো, আপনার জীবনের জন্য আপনি কী করতেছেন? আপনি যে অলসতায় সময় পার করতেছেন, আপনি যে এই যে বর্তমানে অলসতায় সময় পার করে দিচ্ছেন, ফেসবুক, ইউটিউব, টিকটক চালায় সময় পার করতেছেন, আর ভবিষ্যতে যে বলবেন আমার কপাল ভালো না, আমার তাক দিয়ে কিছু নেই, এটা রং আইডিয়া। আপনার ভাগ্যে অনেক কিছুই আছে, আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেটাকে বুঝে নিতে হবে। আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন, এটা সত্য, কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে। ঘরে বসে থাকলে কখনো স্বপ্ন পূরণ হবে না। তো বিশ্বাস করি আপনি আপনার জীবনটাকে সেইভাবে গঠন করবেন যেভাবে আপনি স্বপ্ন দেখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।